কথা শুধাই তারে, এত জানে তবু নদী কথা বলে না, কথা বলে না, কেন বলে না, কেন বলে না। এই যে নদী কেউ যায় রে বন্ধুর বাড়ি নাও বাইয়াও জানে, কেউ শাখা ভাঙ্গা সিঁদুর দুইয়া ফিরে ভাটির টানে, কারো আশার তরি বন্ধু পায় না রে কিনারা, ভালোবাসা মরণ হইয়া কারে করে ইশারা, এত জানে তো নদী কথা বলে না, কথা বলে না, কেন বলে না, কেন বলে না। এই যে নদী কারো কপাল ভাঙে যেমন নদী ভাঙে তার কুল, সারা জীবন ধইরা তবু ভাঙে না তার ভুল, ব্যথার বিষে অশ্রু মিশে যেন ভালোবাসা হয়, কেউ অমূলে কুল পায় রে, কারো ভরা ডুবি হয়, এত জানে তো নদী কথা বলে না, কথা বলে না, কেন বলে না, কেন বলে না। এই যে নদী যায় সাগরে, কত কথা শুধাই তারে, এত জানে তো নদী কথা বলে না, কথা বলে না, কেন বলে না, কেন বলে না। এই যে নদী শুভ সন্ধ্যা বন্ধুরা, শুনছেন রেডিও জংশন নিবেদিত লাইভে পত্রালির 285তম পর্ব। এই পর্বে আমরা শুনব বিষয় ও নদীরে একটি কথা শুধাই শুধু তোমারে, এই সংক্রান্ত আপনাদের লেখা চিঠি। চিঠি পর্ব আমি চঞ্চল, আমার সাথে রীনাদি ও কৃষ্ণাদি। চিঠিপত্র সম্পাদনা করেছেন সৌমেন্দ্রনাথ জানা। অনুষ্ঠানের শুরুতেই আজ বলবো, আমাদের হৃদয়ে আজ 3-4 দিন ধরে বিয়োগ বেদনায় বিধুর। আমরা হারিয়েছি আমাদের মর্মস্পর্শী পত্রলেখক গৌতম চট্টোপাধ্যায় মহাশয়কে। তার এই আকস্মিক চলে যাওয়াটা সত্যি মর্মান্তিক। আজকের 285তম পর্ব লাইভ পত্রালির প্রয়াত গৌতম চট্টোপাধ্যায়কে উৎসর্গ করছি। প্রিয় বন্ধুরা, প্রতি পর্বের মতন আপনারা এই পর্বটিও লাইক কমেন্ট করবেন এবং নিজ নিজ ফেসবুক অ্যাকাউন্ট থেকে শেয়ার করে সচল রাখবেন লাইভ পত্রালিকে। কমেন্ট করে নিজেদের মধ্যে আড্ডা চলতে থাকুক, তার সাথে চলতে থাকুক সুন্দর সুন্দর নদী কেন্দ্রিক চিঠি পড়া। আমাদের সঙ্গে আজ আমরা পেয়েছি মঞ্জুশ্রী মণ্ডল, মিনতি চট্টোপাধ্যায়,
প্রতিমা পাল, অভিজিৎ মণ্ডল, চন্দ্রানী কুণ্ডু, স্বপন কুমার কুণ্ডু, অভিজিৎ মণ্ডল, তাপস সাহাকে। ধীরে ধীরে যোগ দিতে থাকুন, শুনতে থাকুন পথটালি লাইভ। প্রথম চিঠি পাঠিয়েছেন কৃষ্ণচন্দ্র, বাজার ভিতর, ডাক গড়বেতা, পশ্চিম মেদিনীপুর, সূচক 721127 থেকে। প্রবহমান পত্রালি। এবারের বিষয় বেশ তাৎপর্যময়। নদীকে শুধাতে হবে একটি কথা। নদী তো বাংলার প্রাণ। কত শত নদী জানা অজানা নাম নিয়ে এগিয়ে চলেছে সাগরের দিকে। আবার কোনো নদী হয়তো অকালেই ঝরে যায় মানুষের কুকর্মের জন্য। তবে নদী চিরন্তন প্রবহমান। তার গতিতেই আছে জীবনের ধারা। মানুষের জীবনও গতিময়। সেই গতিতেই মুছে যায় সকল দীনতা, কলুষতা। মানুষ গতিশীল হয়েই তার জীবনের পূর্ণতা পায়। নদী যেমন সাগরে মিশে যায়, মানুষও সেই রকম বহু বাধা বিপত্তি পেরিয়ে জীবনের শ্রেষ্ঠ সম্পদ মানবতার দিকে এগিয়ে যেতে থাকবে। গঙ্গা পবিত্র নদী। গঙ্গার মধ্যে নোংরা ফেললেও সে সততই পবিত্র। তার পুত জলধারা আমাদের দেশকে বিধৌত করে এনে দিয়েছে সকালের নূতন রবি। ভারত হয়েছে শস্য শ্যামলা, পূর্ণদায়িনী। নদী মানুষকে অনেক কিছুই বলে যায়। কেউ জীবনের চরম দুঃখে তার প্রিয় মানুষটিকে হারিয়ে নদীর জলে ভালোবাসার পবিত্র শাখা সিঁদুর বিসর্জন দেয়। তখন নদী বলে তুমি হতাশ হও না। জীবনের গতিকে থামালে চলবে না। তুমি এগিয়ে যাও বিপুল জনসমুদ্রে। সামান্য হলেও চেষ্টা করো ক্লেশ ও পাপকে নিবারণ করতে। জীবনে চলার পথে একজন মানুষকেও যদি সান্ত্বনা দিতে পারো, তবেই জীবনের সার্থকতা। নদী জীবন মাতৃক। সে জীবনকে গড়ে দেয়। নদী যেমন একটি চারা গাছকে জল সিঞ্চন করে মহীরুহ করে তোলে, মানুষের গতির মধ্যে থাকুক আনন্দ, দুঃখ, বিরহ ও প্রেম। শুধুই মানুষের জীবনকে গড়ে তুলে দিতে পারলে জীবনের সার্থকতা আসবে। তাই নদী, তুমি ভালো থেকো। আমরা তোমার উপর অত্যাচার করছি, শপথ নিতে হবে নদী ভালো থাকলে ভালো থাকবো আমরা। সকলের জীবনে প্রাণ ফিরে আসুক। লিখছেন কৃষ্ণচন্দ্র, বাজার ভিতর, ডাক গড়বেতা, জেলা পশ্চিম মেদিনীপুর, সূচক 721127 থেকে। পড়ব সবিতা চট্টোপাধ্যায়ের চিঠি। ওনার ঠিকানা মিঠাপুকুর, পূর্ব বর্ধমান, সূচক 713104। উনি লিখেছেন, নদীকে প্রশ্ন করা ও নদীর সঙ্গে কথা বলা অসাধারণ ভাবনা। লেখক গৌরীপ্রসন্ন মজুমদার ও হেমন্ত মুখোপাধ্যায়ের গাওয়া গান। অসাধারণ মেলবন্ধন। ওদের জানায় অন্তরের শতকোটি প্রণাম। নদীকে আমরা মেশুকে নাম দিতেই পারি। সাগর, গঙ্গা, সমুদ্র, ঝর্ণা প্রত্যেক সঙ্গে মিলেমিশে থাকে। নদী নিয়ে লিখতে গেলে অসংখ্য গান, কবিতা, ছড়ার কথা মনে পড়ে যায়। ওগো নদী আপন বেগে পাগল পাড়া, আমাদের ছোট নদী চলে আঁকে বাঁকে। নদীর যেমন ঝর্ণা আছে, ঝর্ণারও নদী আছে। আমার আছো তুমি, শুধু তুমি। নদী চলে যাবেই জানি সাগরের টানে। এরকম অনেক। নদীর ধারে চাষে বধূ মিছাই করা। ঝিরিঝিরি বাঁকা নদী বইছে 12 মাস। এই বাঁকা নদী বর্ধমানের ঐতিহ্য। এই বাঁকা নদীতে অনেক বছরের পুরনো দেবদেবী পাওয়া গেছে। কাঞ্চননগরে বিখ্যাত কঙ্কালেশ্বরী কালী পাওয়া গেছে ও শিবলিঙ্গ। এই বাঁকা নদীকে বেহুলা নদী বলা হতো। পুরাণে আছে এই নদীতে নাকি কলার ভেলায় করে বেহুলা মৃত স্বামীকে নিয়ে ভেসে গিয়েছিল। বর্তমানে খড়ি নদী সদরঘাটের দামোদর নদী বিখ্যাত। আমাদের মনকে অনেক সময় নদীর ঢেউয়ের সঙ্গে তুলনা করা হয়। আমরা সব সময় গঙ্গার কাছে যেতে পারি না, কিন্তু আমরা সব সময় নদীকে কাছে পাই এবং স্নান করে পবিত্র ও তৃপ্তি পাই। নদী আমাদের অনেক কিছু দেয়। এই নদী থেকে চাষি বন্ধুরা, জেলে বন্ধুরা আরও অনেকেই জীবিকা নির্বাহ করে থাকে। নদীকে জানায় শত শত প্রণাম।
পত্রালী বন্ধুদের ইংরেজি নববর্ষের শুভেচ্ছা ও শুভকামনা সুস্থতা জানিয়ে শেষ করলাম। চিঠিটি পাঠিয়েছিলেন সবিতা চট্টোপাধ্যায়, মিঠাপুকুর, পূর্ব বর্ধমান থেকে। এবারের বিষয় ও নদীর একটি কথা, সুধাই শুধু তোমারে। চিঠিটি পাঠিয়েছেন আশিস চক্রবর্তী। পত্রালী, মনে পড়ে রবি ঠাকুরের নদী কবিতার কয়েক লাইন। ওরে তোরা কি জানিস কেউ, জলে কেন উঠে এত ঢেউ? ওরা দিবস রজনী নাচে, তাহা শিখেছে কাহার কাছে? শোনো চলো চলো ছলো ছলো, সদাই গাহিয়া চলেছে জল। হ্যাঁ, নদীর নৃত্য গীতে ঢেউ ওঠে, কোটি কোটি তরঙ্গে নদী গায় জীবনের গান। নদী সদা চলে সম্মুখ পানে, তার গতিপথে গড়ে ওঠে কত জনপদ। কুল ভাঙে কুল গড়ে, সৃষ্টি করে পলি বিধর্ত উর্বর প্রান্তর। লক্ষ্য জীবন সৃষ্টি করে, পালন করে, কখনো করাল রূপে ধ্বংস করে কত প্রাণ। কত নদী মাতৃক সভ্যতার জন্ম হয়েছে তার বুকে। ইতিহাস জানে, শুধুই কি সভ্যতা? নদীকে ঘিরে কত কাব্য, কত সাহিত্য, কত লোকগান যে রচিত হয় তা কে জানে। নদী কবির ভাষায় বলে, আমি সদা অচল থাকি, গভীর চলা গোপন রাখি, আমার চলা যায় না বলা। আলোর পানে প্রাণের চলা, আকাশ বোঝে আনন্দ তার, বোঝে নিশার নীরব তারা। শান্ত রাগে আকাশ ভরা জোছনায় নদী জল হিরে দুটি ছড়ায়। নীরবে নির্জনে নদী তোমার শত দুঃখ ব্যথা বেদনা অভিমান বয়ে নিয়ে যায় গভীরে। তবে সংগ্রামী রূপ তার চলনে, বাধা বিঘ্ন অগ্রাহ্য করে হেসে চলে খেলি খেলি। পায়ে যেন নূপুর নুড়ি, পথে কত বাধা, শিলা রাশি রাশি ঠেলে ঠেলে চলে হেসে হেসে। কি অটল পণ, হয় না পিছল। আসলে কি জানো পত্রালী, নদীর গোপন প্রেম তার অফুরান শক্তির উৎস। সে যেন অভিসারিকা রাধিকা, অপ্রতিরোধ্য তার গতি। অপ্সরার মতো পাহাড়ে তন্নি অপরূপ স্বপ্নে চলে যায় সাগর পানে। মিলনের কি আকুতি, সাগর যেন কৃষ্ণ কানাইয়া উন্মত্ত পাগলি, অবশেষে মিলে ঘন নীল জলে। এবার নদী সাগরের নীল বিছানায় ফেনিল উচ্ছ্বাসী তার ক্লান্তির অবসান, ভ্রমণ শেষ। শুভেচ্ছান্তে চিঠিটি পাঠিয়েছেন আশিস চক্রবর্তী, শ্রীকৃষ্ণপুর, ছোট শ্রীকৃষ্ণপুর, দাতুন, পশ্চিম মেদিনীপুর। এবারে চিঠিখানি পাঠিয়েছেন কমল ঘোষ, গ্রাম মালঞ্চ, ডাকঘর রাখা জঙ্গল, জেলা পশ্চিম মেদিনীপুর, সূচক 721301 থেকে। বন্ধু পত্রালী, জলই জীবন, সেই জলের উৎস নদী জীবনকে নানাভাবে নাড়া দেবে তাতে আর সন্দেহ কি। স্রোতস্বিনী নদী যখন আপন ছন্দে ঢেউ তুলে নিজের পথ ধরে এগিয়ে যায়, তখন তার বুকে শুধু নৌকো ভাসে না, মনও ভাসে। নৌকোর মতো ঢেউয়ের তালে তালে মন তোলে। নদী মানে তো শুধু জলস্রোত নয়, তার দু কূলের নয়নাভিরাম অনিন্দ সুন্দর প্রকৃতি মনকে মোহিত করে। সুবর্ণরেখা, কাঁসাই কিংবা গঙ্গা যাই হোক না কেন, তার সংস্পর্শে দুদণ্ড কাটালে জীবন সংগ্রামে বিধ্বস্ত মনটা উজ্জীবিত হয়। ভাবুক মন ভাবনায় ভাসে, শিল্পী ধরে তুলি, প্রেমিক মন প্রেমিকাকে পাশে পেলে দেয় হৃদয় দরজা খুলি। পূর্ণ লোভাতুর ডুব দিয়ে যায়, পাপ ধুয়ে যায় জলে। কবি সাহিত্যিক কালো আখরে আঁকে তার রঙিন ছবি, বাড়ি ফেরার কথা ভুলে। শুধু অপার্থিব জগৎ নয়, পার্থিব জগতেও জীবনকাঠি যে নদী। ইতিহাস বলে সভ্যতার উন্মেষ ঘটেছিল নদীকূলে। সেচ, যোগাযোগ, মৎস্য শিকার, পানীয় জলের যোগান সবেতেই ভরসা ছিল সে কথা যায়নি আমরা ভুলে। আজও শহর গ্রাম নগরের ভরসা সেই নদী। বাঁচব আমরা তাকে
কলুষ মুক্ত রাখতে পারি যদি। সুবর্ণরেখা, কাঁসাই কিংবা শিলাবতীর নদী খাত থেকে তুলে আনা লক্ষ লক্ষ লরি বালির জোরেই কংক্রিটের জঙ্গলে মাথা উঁচু করে দাঁড়িয়ে আছে আকাশচুম্বী বাড়ি। তাই বর্ষায় দুকুল ভেসে গেলেও আমরা বলতে পারি না নদী তোমার সাথে আরি, বরং তার প্রতি মানুষের ভালোবাসা চিরন্তন। চিঠি পাঠিয়েছেন কমল ঘোষ, গ্রাম মালঞ্চ, ডাকঘর রাখা জঙ্গল, জেলা পশ্চিম মেদিনীপুর, সূচক 721301 থেকে। এবারের চিঠিটি পাঠিয়েছেন সুমন দাস। ওনার ঠিকানা নিশাকুটি, ইছাবট, পূর্ব বর্ধমান, সূচক 713147। উনি লিখেছেন, ওগো নৌ পরাণিয়া পত্রালি, আজ তোমার কথায় নেমেছি নদী জলে, ভিজবো এবং ডুববো মরমতলে। তোমার মনে পড়ে বন্ধু, একদিন গাঙ্গুরের জলে ভেলা নিয়ে বেহুলা খুঁজেছিল ঠিকানা। নদিয়া নাগর গাঙ্গের ধারে তো কেঁদে আকুল হলেন। একটি কথায় তো জীবনভর দু চোখের জল দিয়ে জানতে চাইলেন, কেন প্রেম আপনার নাহি পায়ে পথ। নদীর কাছেই তো আরাধিকা সাধিকা জানতে চেয়েছিলেন, প্রীতি বলিয়া এ 3 অক্ষর ভুবনে আনিলকে। এই একটি কথা শোনার জন্যই তো নদের চাঁদ মহুয়াকে আস্ত একটা নদী হতে বলেছিল। তোমার মনে আছে পত্রালি সেই হিয়া উথাল পাতাল কথা, তুমি হও গহীন গাং, আমি ডুইবা মরি। কত প্রেম, কত রাজতন্ত্র বয়ে গেল, কিন্তু নদীর কাছে জানতে চাওয়া থামল না। সোনার তরীর কবিও সেই নদীর বুকে নায়ে বসে জানতে চেয়েছেন, আর কত দূরে নিয়ে যাবে মোরে হে সুন্দরী। সত্যি আমাদের শাকির নাই, লালন সাঁই থেকে রবীন্দ্রনাথ ঠাকুর, খোঁজার কোনো বিরাম নাই, কিন্তু নদী নিরুত্তর। ভূপেন হাজারিকাও বুঝতে পারেননি গঙ্গা বইছে কেন। সমরেশ বসুর বাছার বিলাস, মানিক বন্দ্যোপাধ্যায়ের কুবের মাঝি দিন রাত একাকার করেও নদীর বুকের কথা বুঝতে পারে নাই। জীবন দিয়ে বোঝা যায় না নদীর নিঃস্ব হয়ে যাওয়া, সাগর হওয়ার গভীরতা, তার জন্য মরণ লাগে। দু চোখের দুটি নদীর ধারায় মৃত্যুলগ্ন জীবনের সুর ওঠে, তখনই বোধহয় জীবন নদী উত্তর দেয়, মরণ রে তুহু মম শ্যাম সমান, ভালো থেকো সই সাগরের নীলে লীন হয়ে। তোমার নদী সই, সুমন দাস। উনি লিখেছেন নিশাকুটি, ইছাবট, পূর্ব বর্ধমান থেকে। এই চিঠি পাঠিয়েছেন বীরেন্দ্রনাথ মাইতি, পশ্চিম মেদিনীপুর। প্রিয় পত্রালি, পত্র প্রসঙ্গে মনে তো পড়বেই সঙ্গীত প্রবর জাদু কণ্ঠের শিল্পী হেমন্ত মুখোপাধ্যায়ের সেই গানের কলি, ও নদীরে একটি কথা শোধায় শুধু তোমারে, বলো কোথায় তোমার দেশ, তোমার নেই কি চলার শেষ। দেশের নানা প্রান্ত থেকে নদী তার গতিপথ পেরিয়ে পৌঁছে যায় সে সাগর সঙ্গমের দিকে। নদ ও নদী সমাজ জীবনে আশীর্বাদের কাজ করে চলেছে যুগ যুগ ধরে। এই নদীর জলের সাহায্যে আমাদের দেশ সুজলাং সুফলাং শস্য শ্যামলাং হয়ে চলেছে। যদিও প্রকৃতি তার বর্ষণ সব নদী মারফত পাঠিয়ে দিচ্ছেন কৃষক বন্ধুদের কাছে। নদী এখন বড়ই দুঃখী হয়ে পড়েছে। নদীর নাব্যতা ক্রমশই হ্রাস পাচ্ছে, গতিপথ রুদ্ধ হয়ে পড়েছে। যেরকম নজরদারি প্রয়োজন ছিল সংস্কারের, সে কাজে কৃপণতা দেখছেন কৃষক থেকে সাধারণ মানুষ। এই নদীগুলি একযোগে বিদ্রোহ করে তুলছে। অতিবর্ষণের সময় অভিযোগ পাল্টা অভিযোগের ফলে জনজীবনে এক বিরূপ প্রতিক্রিয়া ধূমায়িত হচ্ছে। আজকে যে স্থানে নদীপথে প্রয়োজনে তৈরি হয়েছিল বিশাল বিশাল জলাধার, এই জলাধারে জল সঞ্চয়ের প্রয়োজন হয় অসময়ে জলের প্রয়োজনে। সেই জলাধারেও নাব্যতা কমে আসছে। প্রয়োজন ড্রেজিংয়ের। এই কাজের জন্য কারোর মাথা ব্যথা নেই দেখছি।
যে নদী তার কক্ষপথে নিশ্চিন্ত মনে যাতায়াত করতে ভেবেছিল, সেই পথে হাজার বাধা। তাই তো নদী ক্ষুব্ধ হৃদয়ে গতিপথ পাল্টিয়ে ছুটে চলেছে যেদিকে দু চোখ যায়। তাই তো সে দেখেও না দেখার ভান করে ছুটে চলেছে। সেই পথে ধ্বংস হচ্ছে বিস্তীর্ণ জনপদ। সে বলতে চাইছে, ও মানব জাতি, তোমরা তোমাদের নিজেদের পায়ে কুড়ুল মেরেছ। আমাদের চলার পথে বাধা সৃষ্টি করেছে নিজেদের আখের গুছিয়ে নেওয়ার জন্য। তাই তো প্রকৃতি শোধ তুলছে অনবরত। বলতে চাইছে, বন্ধ করো এত অনাচার, আমাদের চলার পথে বাধা সৃষ্টি করো না। সবাইকে মিষ্টি শীতের উষ্ণ অভিনন্দন ও শুভেচ্ছা জানিয়ে চিঠিটি পাঠিয়েছেন বীরেন্দ্রনাথ মাইতি, বুলবুল চটি, খড়গপুর, পশ্চিম মেদিনীপুর। এবারে পড়ব দিলীপ কুমার চন্দ্রের চিঠি। পাঠিয়েছেন পোদ্দারপাড়া, ডাক গড়বেতা, পশ্চিম মেদিনীপুর। সূচক 721127 থেকে। কাকু লিখছেন, প্রিয় পত্রালী, তোমার বিষয় ও নদীরে একটি কথা শুধাই শুধু তোমারে। নদী তো বাংলার মাতৃভূমি। কথায় আছে, আমরা বাস করি নদীমাতৃক দেশে। তাই তো সুখে দুঃখে হরষে বিষাদে সবেতেই জড়িয়ে আছে নদী। নদী সে আপন বেগে পাগলপাড়া। কত বাধা বিপত্তি পেরিয়ে সে আদি অনন্তকাল হতে প্রবহমান। নদীর পাড়ের মানুষের কত আশা নিরাশার স্থল এই নদী। নদীর বয়ে যাওয়ার মতোই মানুষের চোখে মুখে আনন্দের ঢেউ বয়ে চলে। মানুষ মনে মনে বলে, নদী তুমি শুধুই উপকারী, তৃষ্ণাতে জল দাও, সেচে সহায়তা করে আমাদের ফসল উপহার দিয়ে ক্ষুধা নিবারণ করো, তুমি কল্যাণদায়ী। তোমার সিক্ত হয়ে মানুষ গান ধরে তোমার পরশে, মন জাগে হরষে। সোনার ফসল দূর করে বিঘ্ন সকল, তুমি সৃষ্টি করো বাগান, আনন্দে গাহি গান কত না রঙের পাখি। জুড়ায় মনে রাখি তুমি যে অনন্যা, মাঝে মাঝে রাগ করে দাও বন্যা। এহেন নদী বিবাহের সময় নববধূ তোমাকে সাক্ষী রেখে তোমাতে অবগাহন করে বলে যায়, যেন সুখ ও সমৃদ্ধিতে ভরে থাকে আমার জীবন। তোমার উচ্ছল হাসির ছলাৎ ছলাৎ করে মনে করিয়ে দেয় প্রাচুর্যের মধ্যে সংযম আনতে হবে। যেমন তুমি ভরা হলেও উদাসীন, তাই মানুষকে বলে যাও, ধনে সম্পদে ভরে থাকলেও তোমাকে থাকতে হবে উদাসীন। নদী যেমন বয়ে চলে, জীবনও বয়ে চলে। নদী চলে সাগর পানে, সেরকম জীবনকে বয়ে নিয়ে যেতে হবে মনুষ্যত্বের পানে, যেখানে থাকবে মানবতা, মূল্যবোধ আর সৃজনশীল মানসিকতা। তবেই জীবনের সার্থকতা। নদীতে আবর্জনা ফেলে তাকে কলুষিত করে মানুষ। সেই রকম লোভ ক্রোধ মানুষকে কলুষিত করে। তাই মনুষ্যত্বের দিকে বয়ে যাওয়ার নামই জীবন। সকলের জীবন প্রস্ফুটিত হোক, এই কামনা করে চিঠি শেষ করেছেন দিলীপ কুমার চন্দ্র, পোদ্দারপাড়া, ডাক গড়বেতা, পশ্চিম মেদিনীপুর। সূচক 721127 থেকে। পূর্ব মানিক কুমার হাজরার চিঠি। ওনার ঠিকানা গ্রাম ও পোস্ট মুরলীডাঙ্গাল, জেলা বীরভূম। সূচক 731216। উনি লিখেছেন, তন্দ্রাহরণী পত্রালী। শীত কুসুম সংকাশে বিকেলে বসে আছি আমার প্রিয় দ্বারকা নদীর কূলে। এই নদী কত ইতিহাসের সাক্ষী। তার বুকে সাথীদের সাথে খেলেছি কত বাল্য খেলা। একদা এই নদীর স্রোতে মিশেছিল কত শহীদের তাজা রক্ত, ভেসেছে কত উদম লাশ, কত অভাগীর শাঁকা সিঁদুর মিশেছে স্রোতে। তবুও সে বয়ে চলেছে নদীর স্রোত, আর মানব জীবনের গতি যেন এক। হাসি কান্না সুখ দুঃখ এসব নানা প্রতিকূলতা নিয়ে জীবন ও স্রোত বহমান। জীবন নদীর স্রোতে লক্ষ্য দোলাচলের ঢেউ, ঢেউ মানে তো কবিতা। সেই কবিতার মাঝেই আমরা খুঁজে ফিরি জীবনের জীবন কাঠি। ওগো নদী,
অনুভবের বকুল তলায় তোমার অলৌকিক অবয়বের অধিষ্ঠান। জীবন মরণের খেলাঘরে সদা রয়েছে মিশে তোমার হাতছানি আর চেতনার পুষ্পরেণু। ওগো নদী, তোমার দুই তীরের সবুজের জয়ডঙ্কা, আঁধারের নিকষাতায় তোমার স্রোতে নক্ষত্রের পদাবলী, আলো ঝলমলে তোমার স্রোতে বাঁচার প্রেরণা। আমায় অঞ্জলি ভরে দাও বাঁচার পথের ঠিকানা। অস্তিত্বের গভীরে জীবন কাঠির পরশ পায়, আবার বাঁচতে ইচ্ছে করে রাত গভীরের আকাশ পেরিয়ে ভোরের আলোর অমল স্পর্শে। শেষে বলি, ওগো নদী, একটা কথা শুধাই শুধু তোমারে, আমায় কবে নিয়ে যাবে গো ওপারে? চিঠিটি পাঠিয়েছিলেন মানিক কুমার হাজরা, মুরলীডাঙ্গাল, বীরভূম থেকে। এবারে চিঠিটি পাঠিয়েছেন তাপস সাহা, হুগলি থেকে। নদীমাতৃক পত্রালি। নীল আকাশের নিচে ছবিটির সেই স্মরণীয় গানটি চিরকাল আমাদের মনের মণিকোঠায় রয়ে যাবে। ও নদীরে, একটি কথা শুধাই শুধু তোমারে, বলো কোথায় তোমার দেশ, তোমার নেই কি চলার শেষ? এই নদীর মতোই চলমান আমাদের সকলের জীবন। নদীকে একদিন সাগরের অতল অপার জলরাশির মতোই জীবন সাগরে মিশে যেতেই হবে। জানি না এই পৃথিবীতে আমরা কোথা থেকে এসেছি আর একদিন কোথায় যেতে হবে। এই যে চলমান দৃশ্যমান জীবনচিত্রে প্রতিনিয়ত দেখেছি পলে পলে সব পাল্টে যাচ্ছে। কখনো শৈশবকাল, কখনো কৈশোর ও সাথে সাথে যৌবনকাল, যা জড়িয়ে রয়েছে নানান স্মৃতিতে, জীবনের অ্যালবামে। হাজার চেষ্টা করেও কি ভুলতে পারি, কখনো কি ভুলতে পারি এই পৃথিবীর প্রান্ত নিবাসে নিয়ে আসা মা বাবাকে, যারা আমাকে কঠোর বাস্তবে কিভাবে নিজের পায়ে দাঁড়িয়ে চলতে হবে পই পই করে শিখিয়ে পড়িয়ে দিয়েছিলেন। তাদের উপদেশ মাথায় রেখে এখনো আমি মাথা উঁচু করে নদীর মতোই জীবনে চলার পথে অনির্দিষ্টকাল হেঁটেই চলেছি। জানি না কবে, কখন ও কোথায় আমাকে থামতে হবে। তাই আমার মনে হয় নদী আমার চলার পথে একমাত্র জীবনসঙ্গী, যাকে শুধু একটি কথাই শুধায় যে শেষ পর্যন্ত কবে তার কোলে পরম শান্তিতে আমি শেষ আশ্রয় নেব। চিঠিটি পাঠিয়েছেন তাপস সাহা, শেওড়াফুলি, হুগলি, 2580 FGT রোড। जहाँ तू है वहाँ मैं हूँ, मेरे दिल की तू धड़कन है, मुसाफिर में तू मंजिल है, मैं प्यासा हूँ तू सावन है, मेरी दुनिया ये नजरे है, मेरी जन्नत ये दामन है, लिखे जो खत तुझे वो तेरी याद में हजारों रंग के नजारे बन गए, सवेरा जब हुआ तो फूल बन गए, जो रात आई तो सितारे बन गए, लिखे जो खत तुझे। প্রিয় বন্ধুরা, শুনছেন রেডিও জংশন নিবেদিত লাইভ পত্রালি। আজ আমরা নদীর কথা শুনছি আপনাদের লেখায় লেখায়। কেমন লাগছে অবশ্যই কমেন্ট করে জানাবেন। বন্ধুরা, আর তো হাতে গোনা কয়েকটি দিন, তারপর আমাদের চতুর্থ বর্ষীয় মিলন মেলা। আমরা অধীর আগ্রহে অপেক্ষা করে আছি আপনাদের সাদর সম্ভাষণে বরণ করে নেওয়ার জন্য। মিলন মেলায় আপনারা যারা বইয়েতে লেখা দিচ্ছেন তারা পাচ্ছেন স্মারক সম্মান, যারা সেরা পত্রকার হয়েছেন তারা পাচ্ছেন রাধারানী দত্ত স্মৃতি পুরস্কার। সুরঙ্গমা বিশ্বাসের পরিবারের তরফ থেকে
রেডিও জংশনের সমস্ত উপস্থাপক উপস্থাপিকা এবং টিম রেডিও জংশনের মেম্বাররা পাচ্ছেন বিশেষ স্মারক সম্মান। এছাড়াও আমরা সেদিন আমাদের কণ্ঠশিল্পীদের স্মারক সম্মান দিয়ে বরণ করে নেব। সবশেষে পত্রালি পত্র সংকলন নিয়ে হাসি মুখে ভুরিভোজ, মাঝে তো দীপাদির হাতের মিষ্টি নাড়ু থাকছেই। বন্ধুরা, সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, সাবধানে থাকুন। 9 ফেব্রুয়ারি কিন্তু খুব বেশি দূরে নয়। আমাদের সঙ্গে আবারও আমরা নতুন করে যোগ দিয়েছেন কাশীনাথ মণ্ডল, যোগ দিয়েছেন মিতুল ঘটক দিদি, লিখছেন পত্রালি বন্ধুদের আমার শুভেচ্ছা। মীনাক্ষী দাস রয়েছেন সঙ্গে, সঙ্গে আছেন লক্ষণ দাস ঠাকুরা, তানজিলাল সিদ্দিকী এবং সুব্রত মুখার্জি রয়েছেন সঙ্গে, সঙ্গে রয়েছেন দীপা বাগচি দিদি। লোপামুদ্রা চট্টোপাধ্যায় আছেন। চন্দ্রানী কুণ্ডু লিখছেন প্রতিটি চিঠি খুব সুন্দর, দিদি থাকো শেষ পর্যন্ত। বিশ্বনাথ বন্ধু রয়েছেন সঙ্গে। শিবনাথ মণ্ডল লিখছেন গৌতম চট্টোপাধ্যায় মহাশয়ের আত্মার শান্তি কামনা করি। অবনীভূষণ বালা লিখছেন এসে গেছি প্রিয় পত্রালি, সকল বন্ধু ও সঞ্চালক বন্ধুদের অনেক অনেক শুভেচ্ছা। কাশীনাথ মণ্ডল লিখছেন ডাক্তার দেখিয়ে বাড়ি ফিরেই শুনতে বসলাম নদী কথা, শুভেচ্ছা জানাই পত্রালি পরিবারের সবাইকে। আমরাও আমাদের পরিবারের সকলের তরফ থেকে আপনার দ্রুত আরোগ্য কামনা করি কাশীনাথবাবু। বিশ্বনাথ বন্ধু কাকু লিখছেন শ্রদ্ধেয় গৌতমদা ভালো থাকুন তারাদের দেশে, আপনার আত্মার শান্তি কামনা করি। অপূর্ব চিঠিগুলো অসাধারণ পাঠে মনোমুগ্ধকর, শুভেচ্ছা সকলকে। পার্বতী মিত্র লিখছেন খুব ভালো লাগছে চিঠি পড়া। লোপামুদ্রা চট্টোপাধ্যায় লিখছেন কন্যাদান সিনেমার এই গানটি আমার খুব প্রিয়। চলুন আবার শুনবো আপনাদের লেখা চিঠি। তার আগে বলে নিই আজকের অনুষ্ঠানটি পত্রালি লাইভের 285তম পর্ব আমরা উৎসর্গ করেছি সদ্য প্রয়াত গৌতম চট্টোপাধ্যায়ের স্মৃতির উদ্দেশ্যে। এবারে চিঠি পাঠিয়েছেন আমাদের এক নতুন পত্রবন্ধু, নাম বাদল মান্ডি, গ্রাম নলপুকুর, ডাকঘর খালিশপুর, থানা কালনা, জেলা পূর্ব বর্ধমান, সূচক 713422 থেকে। প্রিয় পত্রালি, ইংরেজি শুভ নববর্ষের ভালোবাসা নিয়ে এইবারের বিষয় প্রখ্যাত সঙ্গীত শিল্পী হেমন্ত মুখোপাধ্যায়ের কণ্ঠে গাওয়া এক শ্রুতিমধুর গানের লাইন, ও নদীরে একটি কথা শুধাই শুধু তোমারে, যা আজও আমাদের প্রাণে বাজে। নদী তার নিজ গতিতে ধারাবাহিকভাবে কখনো স্রোতের অনুকূলে কখনো স্রোতের প্রতিকূলে বয়ে চলে। নদীর এক কুল ভাঙে তো আরেক কুল গড়ে। এর সৃষ্টি যে কোথায় কোথায় যে তার শেষ, তা আজও আমাদেরকে এখনো ভূগোলের পড়া মনে করিয়ে দেয়। তোমার এক ফোঁটা জল দুনিয়াকে শুদ্ধ করে তোলে, অপবিত্র মনকে পবিত্রের ছোঁয়া দেয়। তবুও মানুষ তোমাকে অবিবেচকের মতো নোংরা করে। তোমার নির্দিষ্ট কোনো বাঁধন নেই, নেই তোমার অবসর। তুমি বয়ে চলেছ, বয়েই চলেছ। তোমার নেই কোনো ব্যথা বেদনা। তোমার বুকে মেশিন বসিয়ে শস্য ভরা সোনার ফসল ফলে, যা মনুষ্যকুলকে বাঁচিয়ে রেখেছে। তোমার যেমন কোনো নির্দিষ্ট দেশ নেই, তেমন তোমার চলারও শেষ নেই। তুমি কখনো দেখা দাও ভাটাতে, আবার কখনো দেখা দাও ভরা জোয়ারে। তাই গানের সন্ধে শুধাইছে তোমারে, এই আছো ভাটায়, আবার এই তো দেখি জোয়ারে। বলো কোথায় তোমার দেশ, তোমার নেই কি চলার শেষ, ও নদীরে একটি কথা শুধাই শুধু তোমারে। পাঠিয়েছেন নতুন পত্রবন্ধু বাদল মান্ডি, গ্রাম নলপুকুর, ডাকঘর খালিশপুর, থানা কালনা, জেলা পূর্ব বর্ধমান, সূচক 713422 থেকে। নতুন পত্রবন্ধু রেডিও জংশনে আপনাকে স্বাগত জানাই। চিঠিটি পাঠিয়েছেন শ্রী হৃদয় রঞ্জন মুখার্জি। ওনার ঠিকানা কাটোয়া কাছারিপাড়া, মুচিপুকুর পাড়, পূর্ব বর্ধমান। উনি লিখেছেন, প্রিয় পত্রালি, ভারতবর্ষ নদীমাতৃক দেশ। চারদিকে শুধু সাগর, উপসাগর, নদী, কাঁদর, জলধার ইত্যাদি বিদ্যমান রয়েছে। আর এই নদী গঙ্গার তীরেই গড়ে উঠেছে কত শহর, গ্রাম, বাণিজ্য কেন্দ্র, কলকারখানা, বিস্তীর্ণ সবুজ শস্য শ্যামল প্রান্তর, মন্দির, মসজিদ, গির্জা, কত পীঠস্থান, পুণ্যক্ষেত্র।
কত উৎসব, কত বড় বড় মেলা এই নদীর তীরে এই সময়ে অনুষ্ঠিত হচ্ছে। নদীকে কেন্দ্র করে যেমন অনেক শহর, বন্দর, বাণিজ্য কেন্দ্র গড়ে উঠেছে, তেমনি অনেক গ্রাম, অনেক রাজবাড়ি, প্রাচীন জনপদ বিলুপ্ত হয়ে গিয়ে এখন সেসব ইতিহাস হয়ে গেছে। এই নদী কোথায় উৎপন্ন হয়ে কোথায় তা শেষ হয়েছে অনেকে তা জানলেও সকলের তা জানা নেই। কিন্তু এই নদীর প্রভাব অল্প বিস্তর সকলের জীবনেই রয়েছে। এই নদীর দুটি রূপ। সারা বছর ধরে ধীর গতিতে অল্প জল, কোথাও বা জলশূন্য হয়ে শুধু বালির চড়া নিয়ে বসে থাকে। আবার সেই নদী বর্ষাকালে বিস্তীর্ণ জলরাশি নিয়ে দুকুল ছাপিয়ে বিকটাকার ধারণ করে জনজীবন বিপর্যস্ত করে তোলে। তবে এই নদীর জলেই আমাদের শস্য শ্যামল বসুন্ধরা সতেজ হয়ে ওঠে। সারা বছর তার জলেই শস্য খাবার পায়। আবার এই নদীর জলে কত জলজ প্রাণী বাস করে। নদীর জলে আমাদের প্রিয় খাদ্য মাছ হয়। কত রকমের মাছের যোগান এই নদী থেকে আসে। নদীর তীরে মনোরম পরিবেশে মানুষকে আকৃষ্ট করে নিয়ে যায়। জনবহুল এলাকায় যখন মানুষ হাঁপিয়ে ওঠে, তখন নদীর তীরে বসে স্বস্তির নিঃশ্বাস ফেলে বাঁচে। নমস্কারান্তে চিঠিটি পাঠিয়েছিলেন শ্রী হৃদয় রঞ্জন মুখার্জি, কাটোয়া কাছারিপাড়া, মুচিপুকুর পাড়, পূর্ব বর্ধমান থেকে। এবারে ফিরোজা দিদির চিঠিটি পাঠ করব। প্রিয় পত্রালী, তোমাকে জানাই নতুন বছরে নতুন মনে নতুন করে নতুনের সৌহার্দ্য, প্রীতি ও ভালোবাসা। আশায় আশায় বুক বাঁধব সবাইকে দিতে ভালোবাসা। ও নদীরে একটি কথায় শুধাই শুধু তোমারে। তাই বলি, আমরা নদীর ধারে পাশে বাস করলেও আমাদের দেশ নদীমাতৃক। নদীর অবদান আমাদের কাছে অবর্ণনীয়। উপকার অপকার দুটোই আছে। নদীর ভাঙনে কত গ্রাম, কত বাড়িঘর, কত চাষের জমি সব নদী গর্ভে চলে গিয়েছে। মানুষ নিঃস্ব হয়ে গেছে। তারা অনেকেই আমাদের এলাকার আসে এবং দুয়ারে দুয়ারে ভিক্ষা করে বেড়ায়। দেখে শুনে মর্মাহত হতে হয়। সামর্থ্যের বাইরে কিছু করার থাকে না। কিন্তু দিবারাত্রি নদীর বহমান গতি, কোথায় তার উৎস এবং কোথায় বা সে কোন সাগরে মিলিত হচ্ছে, এটা মনে প্রশ্ন থেকেই যায়। কোন কালে কখন বইয়ের পাতায় পড়েছি সে কি আর মনে আছে? নতুন করে পড়ার আর সময় দিতে পারি না। মনে হাজারো প্রশ্ন, ইচ্ছা থাকলেও উপায়ের অপেক্ষা। বীরভূমে নদী দেখেছি, দ্বারকা, ব্রাহ্মণী, ময়ূরাক্ষী। অজয় মুর্শিদাবাদের গঙ্গা, ভৈরব, ভাগীরথী। ব্যাঙ্গালোরে যেতে বেশ কয়েকটা নদী দেখলাম, তার মধ্যে কৃষ্ণা নদীটির নাম মনে পড়েছে। খুব বড় নদী, তার উপরে ব্রিজ টেনে যাওয়া আশা করে। নদী ছুটে চলেছে নিরবধি সাগরে মিশবে যদি। হামেশাই শুনছি নদীতে স্নান করতে গিয়ে কত প্রাণ না তলিয়ে গিয়েছে। নদীর কুমিরের পেট পূরণ করতে মানুষকে অনেক মূল্য দিতে হয়। চিঠিটি পাঠিয়েছেন ফিরোজা বেগম, রামপুরহাট, রাজীবপল্লী, সিনজি বাগান, বীরভূম। সূচক 731224। আরেক নতুন পত্রবন্ধু চিঠি পড়ব। নাম তন্দ্রা চ্যাটার্জি, প্রতাপপুর, চুচুড়া, হুগলি। সূচক 712101 থেকে লিখছেন, প্রিয় রেডিও জংশনের পত্রালী, এই পাক্ষিকের বিষয় ও নদীরে একটি কথা শুধাই শুধু তোমারে। ছোটবেলায় মনের সুখ দুঃখ সব প্রকাশ করতাম ছুটে এসে মায়ের কাছে। আর আজ তোমার তীরে বসে তোমার সাথে মনের কথা বলি, করি ভাব বিনিময়। অসীম নীলাকাশ, প্রাকৃতিক সৌন্দর্য সবকিছু ভোরের নদীর বক্ষে বন্দী হয়ে আছে। কুলুকুলু স্রোত বয়ে চলেছে, যেন বলছে মানুষ আর নদীর ভালোবাসা একে অন্যের পরিপূরক। নদীর ভালোবাসা সবকিছু অতিক্রম করে, যেমন মোহনাতে মিশে একাকার হয়ে যায়,
মানুষও হাজার বাধা বিঘ্ন অতিক্রম করে তার ভালোবাসাকে পূর্ণতা দেয়। নদী কিন্তু স্রষ্টা। একুল ভেঙে অকুল তুমি গড়ো। তার দুপাশে হাজার হাজার শিল্প গড়ে উঠেছে। তার এই সৃষ্টি মানুষের জীবন ধারণের অবলম্বন। বলো কোথায় তোমার দেশ, তোমার নেই কি চলার শেষ। সত্যি অবাক পৃথিবী। এর চলার কোনো বিরাম নেই, ক্লান্তি নেই, নেই প্রতিবাদ। সবকিছু মুখ বুঝে মেনে নেয়। দিনের শেষে একটা অনুভূতি আমাকে দোল দিয়ে যায়। ওগো নদী আপন বেগে পাগল পাড়া, স্তব্ধ চাপার তরু গন্ধে ভরা তন্দ্রা হরা। লিখছেন তন্দ্রা চ্যাটার্জি, প্রতাপপুর, চুচুড়া, হুগলি, সূচক 712101 থেকে। নতুন পত্রবন্ধু রেডিও জংশনে আপনাকে স্বাগত জানাই। এবারের চিঠিটি পাঠিয়েছেন শ্রী বীরেন্দ্রনাথ সাহু। ওনার ঠিকানা গ্রাম ও পোস্ট রণবনিয়া, মাতৃভবন, থানা কেশিয়ারি, জেলা পশ্চিম মেদিনীপুর, ডাকসূচক 721135। উনি লিখেছেন, প্রিয়ংবদা বন্ধু পত্রালি। নদী বয়ে যায় তার আপন ভোলা গতি নিয়ে অভিষ্ট লক্ষ্যে। আচার্য জগদীশচন্দ্র বসু তার অব্যক্ত নামক গ্রন্থে গঙ্গা তীরে বসে প্রশ্ন ছুড়ে লিখলেন, নদী তুমি কোথাও হইতে আসিয়াছ? আর যেন উত্তর আসিল, মহাদেবের জটা হইতে। তাই তো যখন ও নদীরে একটি কথা শুধাই শুধু তোমারে প্রশ্ন করি, তখন দেখি নদীর উৎপত্তি ও গতিময় বহমান ছন্দে বয়ে চলে তার অভীষ্ট লক্ষ্যে মিলনের আশায় মিলেমিশে একাকার হতে। বৃষ্টিচক্রে নদীর জল বাষ্প মেঘ হয়ে শেষে উড়ে উড়ে হিমাদ্রি শিখরে পৌঁছে পুনরায় বৃষ্টির জল হয়ে নদী প্রথমে খরস্রোতা ও বিধ্বংসী রূপে একুল ভাঙে মধ্যগতিতে অকুল গড়ে পলি সঞ্চয় করে বলেই উর্বর জমি ও জনপদ গড়ে তোলে নদী। নদীমাতৃক সৌন্দর্য সুষমা মণ্ডিত বঙ্গ একসময় সাহিত্য সম্রাট বঙ্কিমচন্দ্রকে জাতীয় স্তোত্র সুজলাং সুফলাং মলয়জ শীতলাং শস্য শ্যামলাং মাতরম দেখতে উদ্বুদ্ধ করেছিল। বঙ্গদেশকে মাতৃরূপে চিহ্নিত করে পূর্ণ পীযূষ ধারা খুঁজে অমৃতা সাধন করেছিলেন তিনি মনে প্রাণে। বর্তমান নদীর নাব্যতা কমেছে যথাবিহিত রক্ষণাবেক্ষণের অভাবে। অকাল বর্ষণে বন্যা, অপরিকল্পিতভাবে নদী বাঁধ, জলাধার নির্মাণ ও যখন তখন বাঁধের স্লুইস গেট খুলে জল ছেড়ে বন্যা অপরিণাম দর্শিতার ফলস্বরূপ। সব নদী পবিত্র, জলই জীবন স্বরূপ পরিবেশে নদীমাতৃকা সভ্যতা গড়ে তোলে। তাই তো প্রথিত যশা গায়ক ভূপেন হাজারিকার কণ্ঠে গঙ্গা আমার মা, পদ্মা আমার মা শুনে আপ্লুত হই, আর শূন্যত ভূমি উর্বর হয়ে তব চরণ নিয়ে উৎসবময়ী শ্যাম ধরণী সরসা হয়ে ওঠে। তাই না বন্ধু পত্রালি? ইংরেজি নববর্ষে প্রীতি, শীতের শুভেচ্ছা ও নমস্কারান্তে চিঠিটি পাঠিয়েছিলেন শ্রী বীরেন্দ্রনাথ সাহু, রণবনিয়া, কেশিয়ারি, পশ্চিম মেদিনীপুর থেকে। এবারে চিঠি পাঠিয়েছেন মলয় কুমার বিশ্বাস। প্রিয় নতুন ভাবনার দিশারি পত্রালি, সভ্যতার আদি লগ্ন থেকে নদী আমাদের কাছে মাতৃরূপে, ধাত্রীরূপে, পরম বন্ধুস্বরূপ এক আশ্রয়দাতা। নদীকে কেন্দ্র করে গড়ে উঠেছে সভ্যতার পরিকাঠামো, যেন মায়ের সঙ্গে সন্তানের নারীর টানের মতো। মা যেমন তার সন্তানকে লালন পালন করেন সেই রকমই তাই তো সমগ্র মানব জাতির কাছে মাতৃস্বরূপা, যা কোনোদিন বিচ্ছিন্ন করা যায় না। শহরকে স্পর্শ করে যাওয়া নদীর জন্য আমাদের শহরের মানুষের সঙ্গে সম্পর্ক যেন একটু বেশি নিবিড় করেছে। ছোট হলেও
আমাদের নদী আদি অনন্তকাল থেকে শুধু বিরামহীনভাবে বয়ে চলেছে তার প্রবাহকে বজায় রেখে। নদীর ধারে বিচ্ছিন্নভাবে গড়ে ওঠা ঘাট, বসতি, বিনোদন ক্ষেত্র এবং বিস্তীর্ণ শস্যক্ষেত্র ছোটবেলা থেকেই যেন স্নিগ্ধতার মন্ত্রে কাজ করেছে। কোনো কারণে যখন শহর থেকে দূরে থাকতে হয়েছে, শহরের আত্মীয় স্বজন, প্রিয়জন, শহরের সৌন্দর্যের সঙ্গে অবিচ্ছিন্নভাবে হৃদয়ে জায়গা করে নিয়েছে প্রিয় জলঙ্গি নদী। যদিও ভাবে তাকে প্রশ্ন করি, তোমার উৎস কি, সে দুঃখভাবে জানাবে তার জন্মদাত্রী পদ্মার সঙ্গে। আর সংযোগ নেই, তবুও বছর ভোর বয়ে চলেছে আমাদের প্রিয় নদী জলঙ্গি, তৃপ্ত করে সকলকে। এর এক তাল মাটি তিলে তিলে পূর্ণতা দান করেছে বিশ্ববিখ্যাত মৃৎশিল্পীকে। তা রূপান্তরিত হয়েছে এক পার্থিব অপার্থিব জগতের অনুকরণ। শিল্পে ভাবতেই বড় অবাক লাগে। সমান্তরালভাবেই প্রবাহিত হয়ে যেন আমার জীবনী রচনা করে যা অবিচ্ছেদ্য। একটা বিখ্যাত গান দিয়ে শেষ করব। বিস্তীর্ণ দুপারের অসংখ্য মানুষের হাহাকার শুনে, ও গঙ্গা তুমি বইছ কেন, ও গঙ্গা হে পূর্ণ সলীলা, তোমাকে জানাই শত কোটি প্রণাম। সকলকে জানাই নতুন বছরের অমল শুভেচ্ছা। চিঠিটি পাঠিয়েছেন সতত শুভাকাঙ্ক্ষী মলয় কুমার বিশ্বাস, 27 আজাদ হিন্দ সড়ক, ঘূর্ণি, কৃষ্ণনগর, নদিয়া। এবারে চিঠিখানি পাঠিয়েছেন আমাদের আরও এক নতুন পত্রবন্ধু রিনা হেমব্রম, গ্রাম ও ডাকঘর সাতগাছিয়া, থানা মেমারি, জেলা পূর্ব বর্ধমান, সূচক 713422 থেকে। নতুন পত্রবন্ধু লিখছেন, এবারের বিষয়ের গানের কথাটি আজও আমাদের প্রাণে বাজে। নদী তার নিজ গতিতে ধারাবাহিকভাবে কখনো স্রোতের অনুকূলে, কখনো স্রোতের প্রতিকূলে বয়ে চলে। নদীর এক কূল ভাঙে তো আর এক কূল গড়ে। এর সৃষ্টি যে কোথায়, কোথায় যে তার শেষ, তা আজও আমাদেরকে এখনও ভূগোলের পড়া মনে করিয়ে দেয়। তোমার এক ফোঁটা জল দুনিয়াকে শুদ্ধ করে তোলে, অপবিত্র মনকে পবিত্রের ছোঁয়া দেয়। তবুও মানুষ তোমাকে অবিবেচকের মতো নোংরা করে। তোমার নির্দিষ্ট কোনো বাঁধন নেই, নেই তোমার অবসর। তুমি বয়ে চলেছ, তুমি বয়েই চলেছ। তোমার নেই কোনো ব্যথা বেদনা। তোমার বুকে মেশিন বসিয়ে শস্য ভরা সোনার ফসল ফলে, যা মনুষ্যকুলকে বাঁচিয়ে রেখেছে। যেমন তোমার কোনো নির্দিষ্ট দেশ নেই, তেমন তোমার চলারও শেষ নেই। ঠিক তেমনি সেই নৌকার মাঝির অবস্থা। তার অনেক পিছুটান, অনেক ক্লান্তি। তোমার মতোই তার নেই কোনো অবসর। ঘরে অপেক্ষা করে আছে তার সন্তানরা, অপেক্ষা করে আছে তার সহধর্মিনী। কখন মানুষটা বাড়ি ফিরবে, সন্তানরা পথ চেয়ে বসে আছে, তার বাবার মুখটা কখন দেখতে পাবে। সেই কখন অন্ধকার থাকতে স্ত্রী, পুত্র, বাবা, মা সকলকে ঘুমন্ত অবস্থায় বিছানার মধ্যে ফেলে রেখে মাছি খেয়া বইতে চলে গেছে। কখন ফিরবে তার কোনো ঠিক নেই। মাঝির এই পরিশ্রম সকলের মুখে হাসি ফোটায়। তাই নদীর তুলনা করা হয়েছে মাঝির সঙ্গে। তুমি কখনো দেখা দাও ভাটাতে, আবার কখনো দেখা দাও ভরা জোয়ারে। তাই গানের ছন্দে শুধাইছে তোমায়, এই আছো ভাটায়, আবার এই তো দেখি জোয়ারে। বলো কোথায় তোমার দেশ, তোমার নেই কি চলার শেষ। ও নদীরে একটি কথা শুধাই শুধু তোমারে। পরিশেষে পত্রালীর সকল পরিবারবর্গকে শ্রদ্ধা, প্রণাম ও ভালোবাসা জানিয়ে চিঠি শেষ করেছেন রিনা হেমব্রম, গ্রাম ও ডাকঘর সাতগাছিয়া, থানা মেমারি, জেলা পূর্ব বর্ধমান, সূচক 713422 থেকে। নতুন পত্রবন্ধু রেডিও জংশনে আপনাকে স্বাগত জানাই। এবারে চিঠি পাঠিয়েছেন লোপামুদ্রা চট্টোপাধ্যায়, বাগানবাড়ি, কুমোরপাড়া, ডাক খড়িদা, খড়গপুর, জেলা পশ্চিম মেদিনীপুর, সূচক 721301 থেকে।
প্রিয় বন্ধু পত্রালী, এবারের বিষয়টি খুব সুন্দর হয়েছে। আমার কাছে নদী মানেই বয়ে চলা। আমাদের জীবনটা নদীর মতোই হওয়া উচিত। সারা জীবন আমরা সবাই যেন নদীর স্বচ্ছ জলের মতোই থাকি। আমার জীবনে একটা সময় ছিল যখন নদীর পাড় ভাঙার মতো অবস্থায় আমি ছিলাম। তখন মনে হতো নদীর পাড় ভাঙতে ভাঙতে সবকিছু বন্যার জলে ধুয়ে যাবে। কিন্তু না, নদীর যেমন এক পাড় ভেঙে অন্য পাড় গড়ে ওঠে, আমার জীবনেও তাই হয়েছে। এখন আমি আবার পাহাড়ি ঝর্ণায় পুষ্ট নদীর মতোই তীর তীর করে বয়েই চলেছি নিজের জীবনের গতিপথে। আমি কখনোই বদ্ধ জলাশয়ের মতো থাকতে চাই না। নদীর গতিপথে বাধার সৃষ্টি করলেই সেই জলে নোংরা জমতে শুরু করে। ঠিক তেমনি আমাদের জীবনেও যদি আমরা বদ্ধ হয়ে পড়ি, তাহলে সেখানেও নোংরা কুসংস্কারের আবর্জনা জমতে শুরু করবে। পরিশেষে একটা কথা বলি, আমাদের সকলের জীবনটা পাহাড়ি ঝর্ণা হতে সৃষ্ট স্রোতস্বিনী হয়েই যেন থেকে যায়। নদী যেমন শেষে সমুদ্রে গিয়ে মিশে একাকার হয়ে যায়, ঠিক আমরা সকল পত্রবন্ধুরা পত্রালির তৈরি সমুদ্রে ডুবে আছি। ইতি লোপামুদ্রা চট্টোপাধ্যায়, বাগানবাড়ি, কুমোরপাড়া, ডাক খড়িদা, খড়গপুর, জেলা পশ্চিম মেদিনীপুর। সূচক 721301 থেকে লিখছেন চিঠি। এবারের চিঠিটি পাঠিয়েছেন প্রতিমা পাল। ওনার ঠিকানা গ্রাম পোস্ট শিরসাড়া, থানা বেলিয়াতুর, জেলা বাঁকুড়া। সূচক 722155। উনি লিখেছেন, হে প্রিয় পত্রালী ও নদীরে, একটি কথা শোধাই শুধু তোমারে। কোথায় যাচ্ছ বলে যাও, এমন সুন্দর আঁকাবাঁকা হয়ে ঢেউ খেলে অপরূপ রূপে। আচ্ছা, একটা কথা আমায় বলতে পারো, এত সুন্দর রূপ নিয়ে বর্ষায় কেন দুকুল ছাপিয়ে আপন বেগে যত নোংরা আবর্জনা বয়ে নিয়ে যাও, সঙ্গে কত মানুষের ঘরবাড়ি? কষ্ট হয় না তোমার? তোমার তীরে গাছের ডালে কত পাখালির বাসা মিষ্টি সুরে গান শোনায়, আবার কখনো কখনো সেই গাছও উপড়ে নিয়ে চলে যাও। তুমি তো বর্ষায় কুমারী, তাই কি যৌবন ধরে রাখতে পারো না? কেন পাগল উন্মাদনা হয়ে ভাসিয়ে নিয়ে যাও? তুমি কি জানো, অসহায় হয়ে গরিব দুঃখী মানুষগুলো ওর দুয়ারে হাত পেতে ভিক্ষে করে, শোবার জায়গাটি পর্যন্ত পায় না। কখনো ফুটপাতে তো কখনো রেল স্টেশন চত্বরে বস্তা টাঙিয়ে ঘুমায়। তোমার কোথায় সৃষ্টি, কোথায় শেষ, কিছুই বুঝি না। আবার ভরা বৈশাখ জ্যৈষ্ঠতে ধুধু চড়াবালিতে প্রখর তাপে মানুষ চলতে পারে না, যেন পুড়িয়ে ফেলে। ওই নদীর বালি গাড়ি গাড়ি তুলে নিয়ে রাজ অট্টালিকা তৈরি হচ্ছে। তোমার কোল থেকে যখন বালি নিয়ে চলে যায়, তাও চুপ করে নীরব হয়ে সহ্য করছো। তোমার ঢেউ মেখে যখন ছেলেমেয়েরা জল ছোড়াছুড়ি করে, সেটাও নীরবে সহ্য করছো। রোমান্টিক মুডে যখন প্রেমিক প্রেমিকা তোমার বুকের উপর হেঁটে ভালোবাসার রঙিন সুরে এক হয়ে গান গায়, খুব ভালো লাগে, তাই না? কবির কলমে ওঠে কতই না স্মৃতিমাখা শব্দ ভাষা। হাজার ভিড়ের মাঝেও তুমি কত নীরব। চিঠিটি পাঠিয়েছিলেন প্রতিমা পাল, গ্রাম পোস্ট শিরসাড়া, থানা বেলিয়াতুর, জেলা বাঁকুড়া। চিঠি পাঠিয়েছেন মানুষ দাস, মধ্যমগ্রাম। প্রিয় পত্রালী, নদী চলে আপন বেগেই পাগলপাড়া। কবিগুরু রবীন্দ্রনাথ জানিয়েছেন, ছন্দে ছন্দে বহমান স্রোতস্বিনীর শোভা খুবই সুন্দর। আমরা কখনো কখনো শুধু তার বয়ে চলা দেখতেই দূরে পাড়ি জমাই, দেখে মুগ্ধ হই। কিন্তু প্রচণ্ড বর্ষার সময়ে অনেক নদী জনসাধারণের দুঃখের কারণ হয়। বন্যার ত্রোড়ে প্লাবিত করে দুই কুল।
তীরবর্তী বসবাসকারী সাধারণ মানুষের জীবন অতিষ্ঠ করে তোলে। কত বিনিদ্র রজনী কাটাতে হয় তাদের। নদীর সর্বগ্রাসী রূপ ভাসিয়ে নিয়ে যায় কাঁচা ঘরবাড়ি, আসবাবপত্র, গবাদি পশু, এমনকি কখনো সখনো মানুষকেও। কৃষি জমি, রাস্তাঘাট, ঘর বাড়ি সবকিছু চলে যায় জলের তলায়। কিন্তু কেন নদীর এমনতর খেয়াল? এখন প্রযুক্তির যুগে বড় বড় নদী বাঁধ থেকে চাপ কমানোর জন্য জল ছেড়ে দেওয়া হয় বাঁধ ভাঙা রুখতে। সেই জন্য বন্যা হতে পারে। এছাড়াও আছে আমাদের অবিমৃষ্যকারিতা। প্লাস্টিক, পলিথিনের বর্জ্যসহ অনেক ধরনের অকেজো পদার্থ নদীতে ফেলা হয়। ফলে নদীর জল বহন ক্ষমতা কমে যায়। তার ফলস্বরূপ বন্যা আত্মপ্রকাশ করে। বিশেষত আমাদের রাজ্যে মুর্শিদাবাদ, মালদহ, উত্তর ও দক্ষিণ দিনাজপুর জেলার নদীগুলি বর্ষায় ফুলে ফেঁপে ভয়ঙ্কর রূপ ধারণ করে। দূরদর্শনের পর্দায় যখন ঘরে নিশ্চিন্ত কোণে বসে দেখি মুর্শিদাবাদ জেলার শামসেরগঞ্জে বা মালদহ জেলার কালিয়াগঞ্জে বন্যার জলের তোড়ে বসত বাড়ি এবং জমি তাসের ঘরের মতো নদীর গর্ভে তলিয়ে যাচ্ছে, তখন মনটা গভীর বিষাদে পূর্ণ হয়ে যায়। নদীর গতিপথ পরিবর্তন হয়ে এসেছে এভাবেই যুগে যুগে। নদীর এই খামখেয়ালিপনার শেষ কোথায়? সকলকে শীতকালীন শুভকামনা জানাই। ভালো থাকবেন সবাই। চিঠিটি পাঠিয়েছেন মানুষ দাস, মাইকেল নগর, মধ্যমগ্রাম, উত্তর 24 পরগনা, সূচক 7000133। এবারের চিঠিটি পাঠিয়েছেন মীনাক্ষী দাস। ওনার ঠিকানা 12 রাজকিশোর রাজচৌধুরী লেন, বে গার্ডেন, হাওড়া 711103। উনি লিখেছেন, ও নদী কি নাম, কোথায় তোমার ধাম, যাবে কোথায় জানো কি? নদী নামে ডাকে সবাই, নিবাস পর্বতশৃঙ্গে, ঝর্ণা ক্রোড়ে নিরন্তর বয়ে চলায় আমার কাজ। সাগর সনে মিলনের উদ্দেশ্যে বয়ে চলে মনের খেয়াল খুশিতে। পুরাকালে ছিল অনেক সম্মান, ব্যবসা বাণিজ্য, যোগাযোগ ব্যবস্থা সব কিছুই চলতো জলপথে। বিভিন্ন জায়গায় নদীর ধারে বন্দরের মাধ্যমে আমদানি রপ্তানি হতো, যা এখন লুপ্ত প্রায়। প্রকৃতির এক অনিন্দ্য সুন্দর সৃষ্টি হলো নদী। নদী আপন বেগে পাগল পারা, আপন কাজে নিবেদিত প্রাণ। প্রকৃতির সঙ্গে নদীর অঙ্গাঙ্গী সম্পর্ক। গ্রীষ্মের দাবদাহে নদী হয় জরাজীর্ণ, যেন বার্ধক্যের প্রতিরূপ। আবার বর্ষায় বাদল ধারায় কিশোরী নদী কুলুকুলু ছন্দে বয়ে চলে মনের আনন্দে। নদীর দুই তীরে গড়ে উঠেছে কত গ্রামগঞ্জ। ভারত একটি কৃষি প্রধান দেশ। কৃষি ও কৃষি সংশ্লিষ্ট ব্যবসায় নদীর ভূমিকা অপরিহার্য। মৎস্যজীবীরাও নদীতে মাছ ধরে জীবিকা নির্বাহ করে। আজ নদী কলুষিত শীর্ণকায়, বয়ে নিয়ে চলেছে সভ্যতার অবক্ষয়িত রূপকে। উগ্র নগর উন্নয়নের ফলস্বরূপ কীটনাশক, রাসায়নিক বস্তুর যথেষ্ট ব্যবহারে নদী হারাচ্ছে তার বিশুদ্ধতা। হৃদয় বিদীর্ণ করে চলছে সভ্যতার উন্নয়ন, বুক চিরে ছুটে চলেছে সভ্যতার ঢাকা। নদীমাতৃক দেশ আমাদের। বেলুর মঠ, দক্ষিণেশ্বরের মন্দির, বেনারস এরূপ বহু ধর্মস্থান গড়ে উঠেছে নদীর তীরে। আর শেষের দিনের শ্মশানের শান্তি খুঁজতে যেতে হয় সেই নদীর তীরে। জংশুর পরিবারের শুভকামনায় চিঠিটি পাঠিয়েছিলেন মীনাক্ষী দাস, 12 রাজকিশোর রাজচৌধুরী লেন, বে গার্ডেন, হাওড়া থেকে। এবারে চিঠি পাঠিয়েছেন ডক্টর তপন কুমার দোলই, অনিমা ভবন, গ্রাম ভাটাচক, ডাক আমদান, ভায়া হাওড়, জেলা পূর্ব মেদিনীপুর থেকে। প্রিয় পত্রালী, আমার বাড়ির দক্ষিণ দিকে বয়ে চলা ছোট্ট নদী, যার কাছে গেলে আমি পাই পরম আনন্দ। যখনই আমি ক্লান্ত হয়ে যাই, তখনই নদীর তীরে গিয়ে বসে পড়ি। নিমেষে আমার সব ক্লান্তি দূর হয়ে যায়। বর্ষার জলধারায় নদী আপন বেগে বয়ে যেতে থাকে। তখন নদীর সঙ্গে মনে মনে পাড়ি দেই দূরে, বহু দূরে।
আহা, কি আনন্দই না অনুভব করি। নদী কখনো বিশ্রাম নেয় না, অবিরাম বয়ে চলে। আমিও যদি নদীর মতো এমন ক্লান্তিহীন কাজ করতে পারতাম, কি ভালোই না হতো। একে একে বাবা, মা, আরো কত আত্মীয়কে হারালাম। তাদের কথা মনে হলে মন ব্যথায় ভরে যায়। তখন নদী যেন আমায় বলে, আমিও কি কম দুঃখ পেয়েছি? তবু তো বয়ে চলেছি। তখন আপন মনে বলি, ও নদী রে, একটি কথা শোধাই শুধু তোমারে। পত্রালীর সকল শ্রোতাকে শীতের উষ্ণ অভিনন্দন জানিয়ে চিঠি শেষ করেছেন ডক্টর তপন কুমার দলুই, অনিমা ভবন, গ্রাম ভাটাচক, ডাক আমদান, ভায়া হাওড়, জেলা পূর্ব মেদিনীপুর থেকে। এবারে চিঠিটি পাঠিয়েছেন চন্দ্রানী কুণ্ডু, হুগলি থেকে। প্রিয় পত্রালী, শেওড়াফুলিতে গঙ্গা নদীর ধারে আমার জন্ম থেকে বড় হওয়া। প্রতিদিন আমাদের 3 ভাই বোনকে বাবা স্নান করাতে নিয়ে যেতেন গঙ্গায়। তখন যদি জোয়ার আসতো, একটু পাড়ে উঠে দাঁড়াতাম, জল কমলে আবার নামতাম। কি করে যে 2 ঘন্টা পেরিয়ে যেত বুঝতে পারতাম না। ছোটবেলায় গঙ্গা নদী ছিল আমাদের খেলার জায়গা, আর খেলার সাথে ছিল আমাদের বাবা। আজ সেসব স্মৃতি। আমাকে আর দাদাকে বাবা 2 হাতে ধরে দুজনকে দুদিকে ছুঁড়ে ফেলে দিতেন। ডুবে যাওয়া জল থেকে প্রাণের দায়ে ফেরত আসতাম। সেই ছিল আমাদের সাঁতার শেখা। যখন একান্ত পারতাম না, তখন বাবা সাঁতরে গিয়ে আমাদের নিয়ে আসতেন। বাবা ছিলেন সাঁতারে খুবই দক্ষ। মাঝে মাঝে এমনও হতো, ওই জোয়ারের জলে 3 জনের কেউ হয়তো গামছা, চটি বা অন্য কিছু হারিয়ে ফেলতাম। বেশ কয়েক ঘন্টা পর ভাটার সময় বাবা পাঠাতেন সেটা খুঁজতে। ঠিক পেতাম। প্রায়ই গামছা হারাতাম, আবার ভাটার সময় তা ফিরেও পেতাম। বাবা বলতেন, মা গঙ্গা কখনো কিছু নেয় না, সবই ফেরত দিয়ে দেন। বিশ্বাস করতাম, আজও তা বিশ্বাস করি। কিন্তু আজ সমস্ত পত্রালী বন্ধুদের সাক্ষী রেখে যদি মা গঙ্গার কাছে চাই 30 বছর আগে আমার হারিয়ে ফেলা বাবাকে, মা গঙ্গা দেবে আমায় ফেরত সেই বাবাকে? সেখানে যেভাবে যে রূপে ফিরিয়ে দাও না কেন, বাবার কৃতিত্ব আর আমার কৃতিত্বের আকাঙ্ক্ষা দিয়ে আমি ঠিক চিনে নেব বাবাকে। গঙ্গা নদী দেবে আমায় ফিরিয়ে সেই কৃতিত্বে পরিপূর্ণ বাবাকে। চিঠিটি পাঠিয়েছেন চন্দ্রানী কুণ্ডু, 37 UN নন্দী রোড, পোস্ট শেওড়াফুলি, জেলা হুগলি, পিন 712223। বেদনার কলি তুমি দাও ভালোবেসে মধু, বেদনার কলি তুমি দাও ভালোবেসে মধু, ফুল ফোটানোর ছলে আমি ভরে দেব মধু। সারা মন কেন তুমি চোখে সাজালে, কত কি রয়েছে লেখা কাজলে কাজলে, নয়ন সরসী কেন? জনম সফল হবে বধুয়ার ঘরে, আজ সরমের আড়ালেতে দেখা যাবে ফুল সাজ, নিশিরাতে বিরহের বাঁশি ওর কে বাজায়, ভালোবেসে কেন বধু আজ শুধু কেঁদে যায়, সেধে সেধে কেন তুমি মরণ নিলে, কত কি রয়েছে লেখা কাজল
কি রয়েছে লেখা কাজলে কাজলে নয়ন সরসী। এবারে চিঠিটি পাঠিয়েছেন সুধিষ্ঠা চক্রবর্তী দিদি। গঙ্গা আমার মা, পদ্মা আমার মা, আমার দুই চোখে দুই জলের ধারা মেঘনা যমুনা। নদীমাতৃক দেশে মায়ের সমতুল্য নদী, সত্যি তো তাই পত্রালি। নদীর উৎস গোমুখ হলেও ভিন্ন নামে বয়ে চলেছে নদী। বিভিন্ন শাখা প্রশাখা ছড়িয়ে নদী মিশেছে মোহনায়। এক দেশ থেকে অন্য দেশে, এক জল এক ধারা, একই ঢেউ, একই শীতল অতল অবগাহন। ভিন্ন নামে ভিন্ন জায়গায় নদীর কোনো ধর্ম জাতপাতের বালাই তো নেই, শুধু আছে শুভদায়িনী শান্তি। সেই কোন প্রাচীন কাল থেকে গড়ে উঠেছে নদীর পাড়ে নগর সভ্যতার ইতিহাস। খুব ছোটবেলায় হিতোপদেশের এক গল্পে পড়েছিলাম, একটা পুকুরের 3টে ঘাটে সমাজে 4 ধরনের মানুষ ব্যবহার করেন। ব্রাহ্মণ আসেন পূজা আগ্নিকের কাজে শুচি হতে। অপর একটি ঘাটে চলে ধোপা ধোপিনীদের কাঁচা ধোয়ার পাট। আর অবশিষ্ট শেষ ঘাটে সম্পন্ন হয় অন্ত্যেষ্টিক্রিয়ার কাজ। সবশেষে ছোট করে নীতিকথা এই ছিল যে জলের কোনো ভাগ নেই, ভাগ হলো নিজের কার্যসিদ্ধির সুবিধার্থে মানুষের মনে। নদী বহমান বয়ে চলেছে তার নিজস্ব গতিতে, বাধা পেলেও বাঁক ঘুরিয়ে নিয়েছে অন্য পথে। শিবের জটার বাঁধনকেও আলগা করে বয়েও ভেসে চলে পুরাণের গল্পকথার মতো। তবে বলো গঙ্গা নদী তুমি কার, পূর্ব বাংলার না পশ্চিম বাংলার? কোনটা তোমার দেশ? জানি তোমার নাইক্য চলার শেষ। চিঠিটি পাঠিয়েছেন সুধিষ্ঠা চক্রবর্তী, বাঘা যতীন পার্ক, শিলিগুড়ি 734001। এবারে চিঠিটি পাঠিয়েছেন মঞ্জুলি দাস। ঠিকানা বাড়ি বনমল্লিকা, গ্রাম গজঘণ্টা, ডাক মগুরা, জেলা হুগলি, সূচক 712148। উনি লিখেছেন, প্রিয়ভাষী পত্রালি, ওলসই ওলসই আমার ইচ্ছা করে তোদের মতো মনের কথা কই। ও গঙ্গা নদী সই, তোকে শুধাবার আমার একটা নয়, হাজারো কথা জমে আছে আমার মনের মধ্যে। একটা প্রবাদ আছে, নদীতে নদীতে বছরে একবারও অন্তত দেখা হয়, বনে বনে তা হয় না। ও আমার গঙ্গা নদী, তোর তো কত ভাই বোন, মন্দাকিনী, অলকানন্দা, যমুনা, সরস্বতী, কুন্তী, জলঙ্গি, অজয়, দামোদর, রূপনারায়ণ, সবাই একে একে এসে তোর জলধারায় মিশেছে। সবাই একসঙ্গে হলে কত কথা কত গল্প হয় নিশ্চয়ই। আমি জানি তোর জন্মভূমি গঙ্গোত্রী হিমবাহ, আর তুই আসছিস মহাদেবের জটা থেকে, তাই না? ও আমার পতিত পাবনী গঙ্গা, তোর তো দাঁড়াবার সময় নেই, তুই চিরবহমানা। তুই কি কোনোদিন পিছু ফিরে দেখিস? দেখিস না। তুই শুধু সাগরের পানে ছুটে চলেছিস, তার বুকে ঝাঁপিয়ে পড়ে তার সঙ্গে লীন হওয়াতেই তোর আনন্দ, তোর মোক্ষ প্রাপ্তি। তোর স্বচ্ছ সলিলে ভাসিয়ে দিয়ে শরীর ও মনের কালিমা আমরাও হয়ে শুদ্ধ পবিত্র। ও গঙ্গা নদী, তুই তো জানিস কত বিদেশি, সে বণিক কিংবা জলদস্যু, দেশ সন্ধানী কিংবা ধর্মপ্রচারক, শিক্ষা প্রচারক কিংবা ঔপনিবেশিক, তোর বুকে নৌকা ভাসিয়ে এসেছে সুযোগের সন্ধানে। এভাবেই এই ভারতবর্ষে এসেছে ইংরেজ, ফরাসি, পর্তুগিজ, মগ, ডাচ প্রভৃতি বিদেশি। তারা সব লুটেরা এদেশে ধনরত্ন লুট করে নিয়ে গেল, কালে কালে তোকে আশ্রয় করে। তুই একটু প্রতিরোধ করলি না, শুধু চোখের জলে ভাসলি। কবিগুরুর বীজমন্ত্রই তোর মহামন্ত্র, দিবে আর নেবে, মিলাবে মিলিবে, যাবে না ফিরে। অনেক শুভেচ্ছা রইল।
চিঠিটি পাঠিয়েছিলেন মঞ্জুলি দাস, বনমল্লিকা, গজঘণ্টা, মাগুরা থেকে। কখন জানি না সে তুমি আমার জীবনে এসে যেন সঘন শ্রাবণে প্লাবনে দুকুলে ভেসে শুধু হেসে ভালোবেসে। কখন জানি না সে তুমি আমার জীবনে এসে যেন সঘন শ্রাবণে প্লাবনে দুকুলে ভেসে শুধু হেসে ভালোবেসে। যত যতনে সাজানো স্বপ্ন হলো সকলে নিমেষে ভগ্ন। আমি দুর্বার স্রোতে ভাসলাম তোরই অজানা নিশানা, ঝড়ের কাছে রেখে গেলাম আমার ঠিকানা। আমি কাঁদলাম বহু হাসলাম এই জীবন জোয়ারে ভাসলাম। আমি বন্যার কাছে ঘূর্ণির কাছে রাখলাম নিশানা, ঝড়ের কাছে রেখে গেলাম আমার ঠিকানা। হ্যাঁ বন্ধুরা, ঝড়ের কাছে তো আমাদের ঠিকানা রাখতেই হবে, কারণ 9 ফেব্রুয়ারি আমাদের সবার ঠিকানা যে হবে হুগলি জেলার শ্রীরামপুর শহরের IMA ভবনে। আমরা কিন্তু সকাল থেকেই আপনাদের সাদর অভ্যর্থনার অপেক্ষায় থাকব। মূল অনুষ্ঠান আমরা শুরু করব বেলা 11টায়। আপনারা 10টার মধ্যে চলে আসবেন। 10টা থেকে 11টার মধ্যে টেবিলে রেজিস্ট্রেশন কমপ্লিট করে আপনারা প্রাতরাশ সেরে নেবেন এবং 11টা থেকে আমরা শুরু করব আমাদের 4র্থ বর্ষীয় সাহিত্য সম্মেলন। লোপামুদ্রা চট্টোপাধ্যায় লিখছেন, কন্যাদান সিনেমার এই গানটি আমার খুব প্রিয়। গৌতম মহাশয়কে আমার প্রণাম। বীরেন্দ্রনাথ সাহু লিখছেন, শ্রদ্ধেয় গৌতমবাবুর আত্মার চির শান্তি কামনা করি। প্রত্যেক দিন আমাদের উভয়ের মধ্যে বিভিন্ন আলোচনা হোয়াটসঅ্যাপে লেখালেখির মাধ্যমে হতো। এ যেন জীবনে জীবন যোগ করা, ভুলি কী করে। মন বড়ই ভারাক্রান্ত। চিঠিপত্র লেখালেখির পাট উঠে গেছে। ওম শান্তি শান্তি শান্তি, হরি ওম তৎসৎ। তরুণ কুমার মৈত্র শুনছেন অনুষ্ঠান। বীরেন্দ্রনাথ সাহু লিখছেন, শুনছি সুন্দর সব লেখনী নিঃসৃত পত্র সাহিত্য। সবাইকে শুভেচ্ছা রইল, শুভরাত্রি। বিশ্বনাথ মণ্ডল লিখছেন, ও নদীরে একটি কথা শুধাই শুধু, তোমার এ বিষয়ক চিঠিগুলো শুনে মন ভরে যাচ্ছে। পত্রালির সমস্ত বন্ধুকে জানাই আন্তরিক শুভেচ্ছা। বাহ। তাপস সাহা লিখছেন, বীরেনবাবু, এটাই তো জীবনের মানে, আজ আছি কাল নেই। ও তাই তো গীতা দত্তের গলায় সেই মন কেমন করা কালজয়ী গানটি ভুলতে পারছি না, কালজয়ী গানটি ভুলতে পারছি না। এভাবে আসা যাওয়া, মনে হয় কাছে থাকি যদি না যায় পাওয়া। ফাগুনের হাওয়া বয়ে কত কথা মনে হয়, জীবনের এই তো সময় করে তোলো মধুময়, কেন তুমি বোঝো না। আমার মনে হয় বীরেনবাবু গীতা দত্তের এই গানটির কথা আমাদের সকলের জীবনের কথা। আচ্ছা, অভিজিৎ মণ্ডল লিখছেন, অসাধারণ লাগছে আজকের অনুষ্ঠান। সৌমেন্দ্রনাথ জানা শুনছেন আজকের অনুষ্ঠান। তাপস সাহা লিখছেন, খুবই সুন্দর সব চিঠিগুলি আর তার পরিবেশনা। বিশ্বনাথ বন্ধু লিখছেন, শুভরাত্রি। স্বপন কুমার কুণ্ডু লিখছেন, শুভরাত্রি। তাপস সাহা লিখছেন, প্রতিমা দেবীর চিঠিটি শুনে সত্যিই মন ভরে গেল, যেন মনে হলো নদীর কোনো গভীর গোপন কথা শুনলাম। আজ এ পর্যন্তই। শুনছিলেন গৌতম চট্টোপাধ্যায়ের, প্রয়াত গৌতম চট্টোপাধ্যায়ের স্মৃতিতে উৎসর্গকৃত এই পত্রালি লাইভের 285তম পর্ব। উপস্থাপনায় আমি চঞ্চল, আমার সাথে রীনাদি ও কৃষ্ণাদি। চিঠিপত্র সম্পাদনা করেছেন মাননীয় সৌমেন্দ্রনাথ জানা। আজ এ পর্যন্তই। দেখা হচ্ছে আগামী শনিবার আমাদের এই বছরের শেষ এপিসোড নিয়ে। ততক্ষণ পর্যন্ত আপনারা সুন্দর থাকুন, সুস্থ থাকুন, সাবধানে থাকুন। 9 ফেব্রুয়ারি সুস্থ শরীরে আমাদের অনুষ্ঠানে যোগ দেওয়ার জন্য আজকের মতন শুভরাত্রি।
লুকিয়েছে চোট যে রাস্তা যায় তোমার মনে। বুনেছি আঙুল রাতের পিঠে তারা গুনে, কেউ জানে না দিন ফিরবে কিনা কোনো দিন। নীল কুয়াশা ঘর ভুলে যাওয়াই সমীচীন। চুপ মুহূর্ত চুপ, ঠোঁটের তরু এই তোমাকে ছুঁয়ে দিলাম। নাম বুকের বোতাম হারানো খাম, আজ কেন যে খুঁজে পেলাম। দিন এখনো রঙিন